ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতাদের উপর দফায় দফায় হামলা হয়েছে। টার্গেট ছিল এনসিপিকে ঢুকতে দেওয়া হলেও তাদের জীবিত বের হতে দেওয়া হবে না, বিশেষ করে শীর্ষ নেতাদের হত্যা করা। হঠাৎ ঢাকার রাস্তায় স্লোগান দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। দর্শক, শেখ হাসিনার নামে মিছিল দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদেরকে ধাওয়া দিয়েছে। আরো একটি গ্রুপ আমরা দেখতে পাচ্ছি একটি ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা কিন্তু করতে। আগামী 24 ঘন্টায় অ্যাকশন দেখবো, অ্যাকশন সাল্লাল্লাহু ছিঁড়ে ফেলাইতে হবে। কাঙ্ক্ষিত বাংলাদেশের অস্তিত্ব থাকবে না যদি গোপালগঞ্জ বাইতে থাকে। দর্শক, মধ্যরাতে হঠাৎ করে ঢাকায় আওয়ামী লীগ মিছিল করতে শুরু করে দিয়েছে। তারপর জনতার দাওয়াকে দৌড়ে পালিয়েছে আওয়ামী লীগ নেতা কর্মীরা। এই দৃশ্য এখন ভাইরাল হয়েছে, আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। এমনকি দেখতে পারবেন যে এনসিপি নেতা কর্মীদেরকে সেদিন হত্যা করতে চেয়েছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনার নির্দেশে কিন্তু এরকম হামলা হয়েছে এনসিপি নেতা কর্মীদের উপর। এ বিষয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য ফাঁস হয়েছে। এমনকি গোপালগঞ্জের নামই এখন বদলে দেওয়া হচ্ছে। না টেনে দেখবেন, ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতাদের উপর দফায় দফায় হামলা হয়েছে। দলটির 16 জুলাই মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি পণ্ড করতে বিভিন্ন স্থান থেকে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। মাস্টার প্ল্যান অনুযায়ী 2 দিন আগে আশেপাশের এলাকা থেকে গোপালগঞ্জ শহরে হাজার হাজার নেতাকর্মী জড়ো করে আওয়ামী লীগ। টার্গেট ছিল এনসিপিকে ঢুকতে দেওয়া হলেও তাদের জীবিত বের হতে দেওয়া হবে না, বিশেষ করে শীর্ষ নেতাদের হত্যা করা। এদিকে এ মিশন সফল করতে স্বয়ং গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে মোবাইল ফোনে গোপালগঞ্জে একাধিক নেতার সঙ্গে কথা বলেন। এনসিপির বিরুদ্ধে জনগণকে উস্কে দিতে বেশ কিছু অডিও বার্তাও পাঠান। এছাড়া পুরো পরিকল্পনা বাস্তবায়ন করতে দলের দায়িত্বপ্রাপ্ত একাধিক সিনিয়র নেতা সমন্বয় করেন। এমনকি ভারতে পলাতক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ছিলেন আরও এক ধাপ এগিয়ে। ফেসবুক লাইভে এসে তিনি সরাসরি হামলা চালানোর নির্দেশনা দেন। একটি অডিও বার্তায় শোনা যায়, শেখ হাসিনা নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালকে বলেন, ওরা নাকি গোপালগঞ্জে যাচ্ছে, টুঙ্গিপাড়ায় আমার বাবার কবর ভেঙে ফেলার ঘোষণা দিয়েছে। এর আগে 32 নম্বরের বাড়ি গুড়িয়ে দিয়েছে, এবার টুঙ্গিপাড়ায় হামলা চালাবে। তোমরা বসে আছো কেন? যেভাবে পারো প্রতিহত করো। গোপালগঞ্জে কোনোভাবেই যাতে ওরা ঢুকতে না পারে, কোনো ধরনের কর্মসূচি যাতে করতে না পারে। মনে রাখবা, গোপালগঞ্জের মাটি থেকে ওদের কেউ যাতে অক্ষত অবস্থায় ফিরে যেতে না পারে। আরেকটি অডিও বার্তায় শেখ হাসিনার নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ও শহরের বেদগ্রামের বাসিন্দা নিউটন মোল্লাকে বলেন, তোমরা ওখানে বসে কি করো? ওরা বিভিন্ন জায়গা থেকে লোকজন জড়ো করার চেষ্টা করছে। পিরোজপুর, বাগেরহাট, খুলনা ও ফরিদপুর সহ আশেপাশের জেলা উপজেলা থেকে লোকজন একত্রিত করে গোপালগঞ্জে ঢুকবে, এরপর টুঙ্গিপাড়ায় যাবে। যেভাবে পারো ওদের প্রতিহত করতে হবে। টুঙ্গিপাড়ায় যাতে কোনোভাবেই ওরা ঢুকতে না পারে, আর যদি টুঙ্গিপাড়ায় ঢুকেই পড়ে তাহলে একজনও যাতে জীবিত অবস্থায় ওখান থেকে ফিরে যেতে না পারে, সে ব্যবস্থা নিতে হবে। অভিযোগ রয়েছে, শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলার পর তিনি বুধবার গোপালগঞ্জ পৌর পার্ক মাঠে এনসিপির কর্মসূচির দিন সকালে নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে স্থানীয় চর দুর্গাপুর এলাকায় পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। এর মধ্যে দিয়ে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়ার বিষয়টি এলাকায় জানান দেয় আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শহরের মোহাম্মদপাড়ার বাসিন্দা এই আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে পরে এনসিপি নেতাদের গাড়িতে কয়েক দফা গুলি ও বোমা হামলা চালানো হয়। একইভাবে নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লার নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় এবং জেলা কারাগারে হামলা চালানো হয়। স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে, নিউটন মোল্লার প্রধান টার্গেট ছিল কারাগারের প্রধান ফটক ভেঙে সেখানে আটক থাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম সহ দলের নেতাকর্মীদের বের করে আনা। যদিও পুলিশ এবং সেনাবাহিনীর শক্ত অবস্থানের কারণে তার এই অপচেষ্টা সফল হয়নি। এছাড়া গোপালগঞ্জ জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার নেতৃত্বে ওই দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে হামলা চালানো হয়। খোঁজ নিয়ে জানা যায়, কেবল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগই নয়, শেখ হাসিনা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে একাধিকবার টেলিফোনে কথা বলেন। গোপালগঞ্জের মাটিতে এনসিপি যাতে কোনোভাবেই তাদের কর্মসূচি পালন করতে না পারে সেজন্য প্রত্যেককে তিনি নির্দেশনা দেন। শেখ হাসিনার নির্দেশের পর এনসিপির কর্মসূচি পণ্ড করা সহ দলটির শীর্ষ নেতাদের হত্যা করতে গোপালগঞ্জে থাকা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা চতুর্দিক থেকে একযোগে হামলা চালায়।
এই সময় নেতাকর্মীদের সমন্বয় করেন কলকাতায় থাকা শেখ হাসিনার ফুফাতো ভাই গোপালগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য ও দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, লন্ডনে বসে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ও ফরিদপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও শরীয়তপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপু এবং গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান ও সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম কাজল। তাদের বাইরে গোপালগঞ্জ সহ আশেপাশের জেলা উপজেলায় আত্মগোপনে থাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সংগঠিত করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। কলকাতায় আত্মগোপনে থেকে ফেসবুকে লাইভে এসে তিনি মাঠের কর্মীদের এনসিপির কর্মসূচিতে হামলা করতে নির্দেশনা দেন। স্থানীয় পর্যায়ে নারীদের এ কাজে সংগঠিত করেন কলকাতায় আত্মগোপনে থাকা গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম কাজলের স্ত্রী ও জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী ইয়াসমিন আলম। আগামী 24 ঘন্টায় অ্যাকশন দেখবো, অ্যাকশন। সাল্লাল্লাহু ছিঁড়ে ফেলাইতে হবে কানকি। বাংলাদেশের অস্তিত্ব থাকবে না যদি গোপালগঞ্জ বাইতে থাকে। গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলা ভাগ কইরা পাশে মাদারীপুর, ফরিদপুর প্রত্যেকটা জেলার সাথে অ্যাটাচ করে দেওয়া লাগবে। বলেন খারাপ কথা বলি কেন? দিল্লিতে বৈশা প্রকাশ্য দিবালোকে হামলা কইরা আমার ভাইরে খুন করার চেষ্টা নেওয়া যায়, এইটা অশ্লীলতা না? আর আমার যেই বাচ্চাগুলা নিজের বুকের রক্ত দিয়া যেই গ্রাফিতি দেয়ালে লেখা খুনিয়া সিনারে ভাগাইছে, সেইটার মতো মহাপবিত্র কোনো শব্দ নাই। সুতরাং আগামী 24 ঘন্টার মধ্যে আমরা যদি গোপালগঞ্জে ছাপা ছাপা হইয়া যাইতে না দেখি, আগামী শুক্রবার হাজার হাজার মানুষ নিয়ে গোপালগঞ্জের উদ্দেশ্যে লং মার্চ ঘোষণা করেছি। সিদ্ধান্ত হবে বাংলাদেশ থাকলে গোপালগঞ্জ থাকতে পারবে না। গোপালগঞ্জের শান্তিপূর্ণ সমাবেশে একের পরে এক মোদি লীগের, দিল্লি লীগের শুয়োরের বাচ্চারা হামলা করেছে। হঠাৎ ঢাকার রাস্তায় স্লোগান দিচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা, শেখ হাসিনার নামে মিছিল দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা তাদেরকে ধাওয়া দিয়েছে আরো একটি গ্রুপ। আমরা দেখতে পাচ্ছি একটি ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা কিন্তু ঘটতে আমরা দেখেছি। এলাকার স্থানীয় যে নেতা কর্মীরা তারা তাদেরকে ধাওয়া দিয়েছে, দেখতে পাচ্ছেন। ভাই কি দেখছিলেন আপনি? জয় বাংলার স্লোগান লইছে, এর লেগে আমরা ধাওয়া দিছি। আমি রিস্কায় ছিলাম, যদি রিস্কালার দাঁড়া করে আমি কই দর করে, কিন্তু একটারও পাই না। কতজন ছিল? আমি তো সিঙ্গেলে আসছিলাম, হয়তো মনে হয় 10-20 জনের মতো ছিল আর কি। দর্শক, গোপালগঞ্জে আওয়ামী লীগ যেভাবে শক্তি দেখিয়েছে তেমনি ভাবে ঢাকায়ও শক্তি দেখাতে চেয়েছিলেন আওয়ামী নেতা কর্মীরা। হাতে গোনা কয়েকজন নেতা কর্মী ঢাকায় হঠাৎ করে মিছিল নিয়ে বের হয়েছে। তারা এমন ভাবে দৌড়াচ্ছে যেন তাদেরকে দৌড়ানো দেওয়া হচ্ছে, এমন ভাবে মিছিল করছিল তারা প্রথমে। তারপর একজন জনতা তাকে ধাওয়া দিয়েছে, তারপর তারা 10-15 জন ধরে পালিয়েছে। এরকম বয়ে তারা মিছিল নিয়ে বের হয়েছিল। এরকম দৃশ্য দেখে সকলে অবাক হয়েছে, এমনকি সকলেই এই ভিডিও দেখে রীতিমতো আওয়ামী লীগকে দোলাই দিচ্ছে, কেননা তারা 3-4 জন লোক নিয়ে এই মিছিল করতে শুরু করে দিয়েছে। ঢাকায় এরকম মিছিল করে কিছু করতে পারবে না আওয়ামী লীগ। দর্শক, অন্যদিকে আপনারা দেখাচ্ছেন শেখ হাসিনার নির্দেশে গোপালগঞ্জে হামলা চালিয়েছিল আওয়ামী নেতা কর্মীরা। এনসিপি নেতা কর্মীদেরকে হত্যার পরিকল্পনা করেছিল তারা। ঢাকায় যেন তারা না আসতে পারে এরকম পরিকল্পনা করেছিল, চারদিক থেকে ঘিরে ফেলেছিল এনসিপি নেতা কর্মীদের। তারপর সেনাবাহিনী তাদেরকে উদ্ধার করেছে, সেই ভিডিও আপনারা দেখেছেন। এই বিষয়ে এখন চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। আপনারা এই ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন, এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম।